বিনিয়োগকারীদের দেশে বিদেশের সব বিনিয়োগকারীদের সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জেগেছে সেটা পূরণ করার জন্য প্রস্তুত। এবং ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশের সব জায়গায় চলে গিয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়ছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল, টেকসই করা যাবে না। এবং আমরা সকালে মিলে সেই কাজটা করতে যাচ্ছি, সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য। দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট কে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব নয়। আমাদের দেশের এই সম্ভাবনা গ্রামে গঞ্জে যারা আছে তাদেরকে সবাইকে তার জায়গায় ইকোনমিতে ইনভলভ করতে হবে। তাদের প্রোডাক্টগুলোকে আমরা ব্র্যান্ড করতে হবে, টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে, অর্থনৈতিক সমর্থন দিতে হবে। এবং এইগুলো সারা বিশ্বে সরাসরি এক্সপোর্ট হচ্ছে এখন। ওই ঢাকাতে আসতে হবে না, চিটাগাংয়ে যেতে হবে না। You don't have to come to big cities anymore. Things have changed. People are working from home. There's a less of migration, pressure on big cities. বড় বড় শহরের উপর চাপ কমে যাবে। So this is another aspect of economy we are looking at. We have named it creative economy. This creative economy will embrace a large section of Bangladeshis who have been left out of the economic activities in the past. They'll all be taken into the economic activities. They'll all be participating. So, as I said, Bangladesh is ready for the boom. Turbocharger is in place. Let's go forward. Thank you.